তো নিচ থেকে প্রায় উপরে উঠতে গেলে 1000 সিঁড়ি পার করতে হবে। তো আমরা এখন যাচ্ছি উপরে, আমি আগে রয়েছি, অমিতা আমার পেছনে রয়েছে। তো 1000 সিঁড়ি পার করতে যেতে হবে। দেখো আমার নিচ থেকে কোথায় চলে এসেছি, তোমার একবার ঘুরে একবার দেখাই। এই দেখো এত মানুষে উঠছে দেখো নিচ থেকে প্রায়, আর এইভাবে রাস্তাটা চলে গেছে পুরো নিচে। আর এই দেখো পুরো চৌতিলা যে শহরটি টেম্পেল থেকে সোজাসুজি বেরিয়ে চলে এসেছে এখন অন্য একটা টেম্পেল, প্রায় 1 কিলোমিটার হবে। তো এই টেম্পেলের নাম হচ্ছে জালারাম টেম্পেল। তো টেম্পেলটি খুবই সুন্দর, অনেক ভক্তর এখানে আনাগোনা। তো যেখানে আছে সেখানে অনেক ভক্ত, খুবই সুন্দর লাগছে, মানুষের সঙ্গে কথা বলতে সাপোর্ট পাচ্ছি। তো চলো মন্দিরটা একবার তোমার শেয়ার করছি। তো এই দেখো হচ্ছে মেন মন্দিরটি, দারুণ লাগছে। আর পুরো টেক্সচারটা খুব সুন্দর, আস্তে আস্তে সব কিছু ভালো করে ভিডিও করবো, তখন তোমার দেখবি দারুণ লাগছে, দারুণ। এই দেখো প্রসাদ পেয়ে গেছি আমরা, ভোজন। এটা সুজি, এটা রুটি, এটা মিষ্টি, এটা ভাত, সবজি, ডাল, ব্যাস। চলো এটা ভোজন করে আবার দেখা হচ্ছে পুরো হাই রোডে গিয়ে। সাইকেল কল গেছে, কিছু করার নেই। এখন সময় হচ্ছে 11টা, আর এখন আমরা রান্না করলাম ডিম। তো ওই দোকান থেকে ডিম নিয়েছিলাম বলে আমরা ডিম খাচ্ছি আজকে, নাহলে সয়াবিন খেতাম। তো তার সঙ্গে ওই দোকান যে আঙ্কেল, সেই আঙ্কেলটা। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, হরর মহাদেব, হরে কৃষ্ণ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সব ভালো আছো। তো আমি রাজীব, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা থেকে সাইকেল নিয়ে অল ইন্ডিয়া ট্রাভেল করছি। তো আমরা এখন যাচ্ছি গুজরাট সোমনাথের দিকে। আর সোমনাথ বাকি রয়েছে মাত্র 220 কিলোমিটার। তো তার আগে আর একটি টেম্পেল পড়বে, চণ্ডী মাতা টেম্পেল। সেটি হচ্ছে পাহাড়ের উপরে, প্রায় 1000 সিঁড়ি পার করে আমাদেরকে যেতে হবে উপরে, আবার 1000 সিঁড়ি আবার নিচেই নামতে হবে। তো সেই টেম্পেলটা দেখবো, দেখে তারপরে সোমনাথ দিকে আগাবো। তো এখন 220 কিলোমিটার বাকি রয়েছে আমাদের। তো দেখি আজকে আমরা কত দূর গিয়ে পৌঁছাতে পারি, কীভাবে রাইড করতে পারি। সকালটা শুরু হলো খুব সুন্দর একটা সকাল, তোমাদের আশীর্বাদে আস্তে আস্তে সাইকেলিং করে সামনে দিকে আগাচ্ছি, বা এক একটা দেখছি। তো আমার অলরেডি আমার 2টো জ্যোতির্লিঙ্গ দেখা হয়ে গেছে, একটা কেদারনাথ, একটা কাশী বিশ্বনাথ, আর 3 নম্বর হচ্ছে সোমনাথ জ্যোতির্লিঙ্গ। তো তোমরা আশীর্বাদ করো যে আস্তে আস্তে সবকটা মানে 12টা জ্যোতির্লিঙ্গ আমরা সম্পূর্ণ করতে পারি। তো দেখতে থাকো আর আমাকে সঙ্গে এনজয় করো। আর তার আগে যে বললাম যে চণ্ডী মাতা টেম্পলটি যাবো প্রায় পাহাড়ের উপরে, সেটা আমি তোমার সব কিছু শেয়ার করবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, কালকে আমরা কোথায় ছিলাম একবার তোমাকে দেখাচ্ছি। তো এই দেখো আমাদের বামা দাঁড়িয়ে রয়েছে, আর আমাদের বন্ধু দাঁড়িয়ে রয়েছে। আর এই যে সেই মন্দিরটা, আমার মন্দিরের ওপরে ছিলাম। আর ওই যে বাবাজি, সুন্দর একটি জায়গা মন্দিরের ওপরে, দারুণ লাগছে। তো চলো ভিডিওটি। তো আমি বলেছিলাম ওটা চণ্ডী মাতা, সরি ওটা চামুন্ডা মাতা। দেখো মায়ের এত ভক্ত, সবাই হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর আমরা সাইকেলে করে যাচ্ছি। এমন সকাল থেকে দেখতে পাচ্ছি হাঁটতে হাঁটতে যাচ্ছে। এমনকি যে বাবাজি ছিল, বাবাজি করলো এখানে সারা রাত ধরে মানুষের হাঁটে, আর হাঁটতে হাঁটতে যায়। পাহাড়টি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে চামুন্ডা মাতাজি টেম্পেল, ওই পাহাড়ের উপরটাই রয়েছে। তো দেখতে পাচ্ছ উপরে একটা পাহাড়, তার পাশে ছোট্ট একটি পাহাড় রয়েছে। তো আমাদের সেই পাহাড় পাড়ি করে যেতে হবে পুরো পাহাড়ের উপরেই, সেখানে গিয়েই মাতাকে দর্শন করব। তো এখনও আমাদের অনেকটা যেতে হবে, প্রায় 3 কিলোমিটার যেতে হবে এখনও। তারপরে পাহাড়টা মানে দেখতে পারবো, তারপরে পাহাড়ে উঠবো আমরা। এখন চলে এসেছি পুরো মন্দিরের ভেতরে, মানে যেখানে গেট রয়েছে সেই গেটের ভিতরে চলে এসেছি। আর এসে আমরা এখানে সাইকেল পার্কিং করে দিয়েছি, আর আমরা পুরো ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর আমাদের জুতো ছিল, আমার জুতো খুলে আমরা এখন খালি পায়ে যাব। আর মন্দিরটি প্রায় শুনলাম 1000টি সিঁড়ি রয়েছে। তো দেখতে থাকো, আমরা 1000টি সিঁড়ি পার করে এখন যাবো উপরে। আর এখানে অনেক ভিড়, অনেক ভক্তর আনাগোনা হয়েছে, দারুণ দারুণ জায়গা, অনেক জায়গা। তোমাকে আস্তে সব কিছু দেখাচ্ছি, সঙ্গে থাকো আর এনজয় করো। চলো। আর এই দেখো আমাদের রয়েছে বামা রয়েছে, ওই দেখো আমার জুতো আমি খুলে রেখেছি। আর অমিতদার বন্ধু রয়েছে। আর এই দেখো সামনের মহলটা একবার দেখে নাও, সুন্দরভাবে আস্তে আস্তে আমরা আগের দিকে চলে যাবো। একটা আন্টির দোকান চলে এসেছি, এই দেখো পুরো দোকানটা সাজানো, আর সব কিছু রয়েছে, প্রসাদ রয়েছে, নারকেল রয়েছে, ধূপকাঠি রয়েছে, সিঁদুর রয়েছে। তো আমরা একটা নিয়েছি, এই যে আমার থলি। आंटी जी कितना है? 50 है ना? 50 का है। इसका अंदर क्या क्या है? नारियल, प्रसाद, अगरबत्ती, कंकुन, चुनरी, सब कुछ है। ठीक है अमिता।
আহমেদাবাদ থেকে যখন দ্বারকা বা সুন্দরের দিকে যাবে তোমরা, তখনই হাই রোডের উপরেই এই মন্দিরটি পড়বে। মন্দিরটির নাম হচ্ছে চামুন্ডা মাতাজি টেম্পল, আর এই জায়গাটার নাম হচ্ছে চটিলা। তো নিচ থেকে বেরাই উপরে উঠতে গেলে 1000 সিঁড়ি পার করতে হবে। তো আমরা এখন যাচ্ছি উপরে, আমি আগে রয়েছি, অমিতা আমার পেছনে রয়েছে। তো 1000 সিঁড়ি পার করতে যেতে হবে। দেখো আমার নিচ থেকে কোথায় চলে এসেছি, তোমার একবার ঘুরে একবার দেখাই। এই দেখো এত মানুষে উঠছে, দেখো নিচ থেকে প্রায়। আর এইভাবে রাস্তাটা চলে গেছে পুরো নিচে। আর এই দেখো পুরো চটিলা যে শহরটি সম্পূর্ণ দেখা যাচ্ছে। আর ওটি হচ্ছে হাই রোড, ওইখান থেকে এক রাস্তা তোমার চলে আসতে পারবে, তো কোনো প্রবলেম হবে না। আর এখনও প্রায় হাফ এসছে, এখনও হাফ আমাদের উঠতে হবে, তার আগে হাঁপিয়ে যাচ্ছি। তো অনেকদিন ট্রেকিং করা হয় না, আর ট্রেকিং তো আমাদের নেশা। তো কিছুক্ষণ পরে সব ঠিকঠাক হয়ে যাবে। তো চলো আস্তে আস্তে উপরে যাই, এনজয় করো। মাকে দর্শন করে ফেলেছি, আর খুব ভালো লেগেছে। আর অনেকটা ভিড় ছিল, জায়গায় করে দর্শন করলাম, করে চলে নিচের দিকে। তো এই দেখো মন্দিরটি অনেকটাই বড়, পুরো পাহাড়ের উপরে মন্দিরটি। এই দেখো মন্দিরটি পুরোটাই পাহাড়ের উপরে, আর অনেক ভক্তবিন্দুর ভিড় দেখতে পাচ্ছ, কত ভক্তবিন্দু এসছে এখানে। আর এই মন্দিরে একটা প্রচলিত আছে যে রাত্রেবেলা এই মন্দিরের ভেতরে কেউ থাকে না, বা মন্দিরের আশেপাশে কেউ থাকতে পারবে না, কারণ এখানে সিংহ ধরে, ঠিক আছে। তো এই কারণে যা হবে সব দিনের বেলায় হবে, যা পুজো হবে সব দিনের বেলা, রাত্রেবেলা কোনো কিছু হবে না বা কেউ থাকবে না এখানে। তো চলো, কত ভক্তবৃন্দ, বাবা। টেম্পল থেকে সোজাসুজি বেরিয়ে চলে এসছে এখন অন্য একটা টেম্পল, প্রায় 1 কিলোমিটার হবে। তো এই টেম্পলের নাম হচ্ছে জালারাম টেম্পল। তো টেম্পলটি খুবই সুন্দর, অনেক ভক্তর এখানে আনাগোনা। তো যেখানে আছে সেখানে অনেক ভক্ত, খুবই সুন্দর লাগছে, মানুষের সঙ্গে কথা বলতে সাপোর্ট পাচ্ছি। তো চলো মন্দিরটা একবার তোমার শেয়ার করছি। তো এই দেখো হচ্ছে মেন মন্দিরটি, দারুণ লাগছে। আর পুরো টেক্সচারটা খুব সুন্দর, আস্তে আস্তে সব কিছু ভালো করে ভিডিও করবো, তখন তোমার দেখবি দারুণ লাগছে, দারুণ। তো অবশ্যই কমেন্ট করে বলবে যে ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের, ঠিক আছে। এই দেখো দারুণ লাগছে, অনেক অনেক ভক্তগণ এখানে। আর ওইখানে অফিস রয়েছে, অফিস থেকে তোমার টিকিট দেবে, সেই টিকিট তুমি তোমার খেতে পারবে, মানে ভোজন করতে পারবে। আর ভোজন চলার সামনেই রয়েছে। তো চলো আস্তে আস্তে ভেতরে প্রবেশ করি, সব কিছু তোমাকে শেয়ার করছি, চলো।
এই মন্দিরে রয়েছে তোমার ফ্রিতে মানে ভোজন করতে পারবে। আমরা মানে দুজন রয়েছি, আমি আর অমিতা রয়েছি, তো আমার টিকিট নিয়ে নিয়েছে। দেখো এটা হচ্ছে ভোজনের টিকিট। দাঁড়াও ও বাবা, এখানে ঠিক ভোজন চালু হয় 12টা থেকে 2টো পর্যন্ত। তো আমরা ঠিক টাইম মতো চলে এসেছি। তো এই আমাদের কপালে লেখা ছিল আমরা ভোজন মানে করতে পারবো, ঠিক টাইম মতো আসবে তো ফ্রিতে ভোজন করতে পারবে, নাহলে আর ভোজন হবে না। তো চলো চলে এসেছি। আবার এই দেখো প্রসাদ পেয়ে গেছি আমরা ভোজন। এটা সুজি, এটা রুটি, এটা মিষ্টি, এটা ভাত, সবজি, ডাল, ব্যাস। চলো এটা ভোজন করে আবার দেখা হচ্ছে পুরো হাই রোডে গিয়ে সাইকেলিং করার সময়, ঠিক আছে? এই এখন সময় হচ্ছে 11টা, আর এখন আমরা রান্না করলাম ডিম। তো ওই দোকান থেকে ডিম নিয়ে নিয়েছিলাম বলে আমরা ডিম খাচ্ছি আজকে, নাহলে সয়াবিন খেতাম। তো তার সঙ্গে ওই দোকান যে আঙ্কেল, সেই আঙ্কেলটা আমার সঙ্গে খাবার খাচ্ছে। তো এই দেখো আমরা রান্না করেছি ডিম, আর এই দেখো ভাত, এই যে ডিমের তরকারি। কেউ লোভ দেবে না, ঠিক আছে? এবারে ঝোল একটু রয়ে গেছে, যে অমিতার শরীর খারাপ, তো অমিতাকে দিয়েছি, অমিতা খাচ্ছে, কিছু করার নেই। আর ওই দেখো আঙ্কেল, এই দোকানের আঙ্কেলকে দিয়েছি খাবার, সবাই আমরা মিলেমিশে খাচ্ছি। আঙ্কেল তো শুয়ে পড়লো। अंकल चाहिए और कुछ चाहिए, चावल सब्जी? अच्छा ठीक है, खा लो। তো আমরা ট্রেনটা লাগিয়ে দিয়েছি আমাদের পেট্রোল পাম্পে, আর পেট্রোল পাম্প ছেড়ে আমরা রান্না করছি এখানে এসে। পেট্রোল পাম্পের মধ্যে কোনো আগুন জ্বালানো যাবে না। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। 11টার সময় ভাত খাই, সারাদিন কিচ্ছু খাইনি, ওই চা বিস্কুট চলেছে আজকে। তারপর থেকে যা হলো পুরো ইতিহাস হয়ে গেছে আজকে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে সকালবেলা তোমাদের সামনে আবার। টাটা, গুড নাইট।